রাজ্যে ভরপুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। এমনকি রাজ্যে সম্প্রীতি বজায় থাকলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সর্বোপরি এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণের বিষয়টি বাস্তবায়িত হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ত্রিপুরার উন্নয়নমূলক কাজকর্মে প্রধানমন্ত্রী মোদীর সন্তুষ্টির কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আখুরি করতে খোয়াই জেলায় উন্নয়নের দিশা। পূর্বসূচি অনুযায়ী বৃহস্পতিবার খোয়াই সফর করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উন্নয়ন ভিত্তিক বিভিন্ন প্রকল্প উদ্বোধনের লক্ষ্যে তার এই খোয়াই সফর। কার্যত মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে এদিন খোয়াইয়ে একাধিক সরকারি উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। খোয়াইয়ের বাইজালবাড়ি স্কুল মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ, রাজ্য পুলিশের ডিজি অনুরাগ ধানকার, খোয়াই জেলার পুলিশ সুপার রানাদিত্য দাস প্রমুখ উপস্থিত ছিলেন। শুরুতে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে গোটা অনুষ্ঠান পুরো গাম্ভীর্যতার রূপ পেল। এরই মাঝে বৃক্ষরোপণ করে সবুজায়ন ও পরিবেশ রক্ষার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। উপরন্তু অনুষ্ঠানে নিজ ভাষণে তিনি তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন। প্রাকৃতিক সম্পদে ভরপুর ত্রিপুরা। মুখ্যমন্ত্রী মানিক সাহার ভাষণে উঠে এলো এর তথ্য সম্পৃক্ত বক্তব্য। আমাদের এখানে ব্যাপক আছে, আমাদের এখানে আগুন আছে, আমাদের এখানে আছে খাবার আছে, আমাদের এখানে পেট্রোলিয়াম যে গ্যাস আছে, আমাদের এখানে এইগুলো নিয়ে আগে কেউ চিন্তা করতো। আমাদের এই এগ্রিকালচারের যে উৎপাদন আছে সেগুলো নিয়ে আমরা অনেক উন্নত করতে পারি। সেইগুলো দিয়ে আমাদের এই সরকার আসার পর এইগুলোকে ব্যবহার করে আমাদের শুধু তাই নয়, এই রাজ্য জাতি জনজাতিদের মিশ্র সংস্কৃতির রাজ্য এবং সম্প্রীতি বজায় থাকলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সর্বোপরি এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন। এই রাজ্য জাতি জনজাতি এবং মিশ্র সংস্কৃতির রাজ্য এবং সারা ভারতবর্ষে এখন ত্রিপুরা নিয়ে একটা আলোচনা বিষয় দাঁড়িয়েছে যে গত কয়েক বছরে আমরা যেভাবে ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, এইভাবে মিশ্র সংস্কৃতি, জাতি জনজাতি এবং অন্যান্য সম্প্রদায়ের সবাইকে নিয়ে এত সুন্দরভাবে এই রাজ্যটি গঠন করছে এবং এটা একমাত্র সম্ভব হয়েছে কারণ আমরা সবাই একসাথে আছি এবং আগামী দিন যদি আমরা একসাথে থাকি তবেই আমরা যেটা বারবার বলছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা সম্ভব হবে। বর্তমান রাজ্য সরকার রাজ্য এবং মানব কল্যাণে নিরলস কাজ করে চলছে। সে কথা জানিয়ে রাজ্যের উন্নয়নমূলক কাজকর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সন্তুষ্টির কথাও জানালেন মুখ্যমন্ত্রী। কারণ আমরা কাজ করছি এবং কাজ থেকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে বুঝিয়েছেন। বহু জায়গায় বলেছেন ত্রিপুরা থেকে দেখুন উন্নয়ন কাজ করা হবে, অনেকেই বলেছেন, অনেক মুখ্যমন্ত্রী বলেছেন, অনেক সর্বভারতীয় স্তরের নেতারা বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় যখন দেখা হলো আপনাদের বিষয়ে কথা বলছিল। তো এই যে যাত্রা উনি আমাদের রোড ম্যাপ দেখিয়েছেন কিভাবে আমাদের আগামী চলতে হবে। ভাষণের জন্য ভাষণ না, কাজের মাধ্যমে পরিচয়। কেউ থাকবে না পৃথিবীতে, সবার একটা নির্দিষ্ট যেটা সবচেয়ে বড় সত্য যে সবাই আমরা নিজেদের মৃত্যু আছে, জন্মের পরে মৃত্যু করলাম, কিন্তু কাজই কিন্তু থাকবে এবং কাজ করার যে আমাদের মার্গদর্শন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন।
আখুরি করতে খোয়াইয়ে এদিন একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে খোয়াই জেলায় 8টি প্রকল্পের উদ্বোধন হলো। শুধু তাই নয়, বাইজালবাড়ি থানায় নবনির্মিত ভবনের পাশাপাশি ফিতা কেটে বাইজালবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত 50 শয্যা বিশিষ্ট জনজাতি ছাত্রাবাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া এই অনুষ্ঠানে ভার্চুয়ালি তেলিয়ামুড়া মহকুমার আরও 6টি প্রকল্পের তিনি উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রীর খোয়াই জেলা সফর এবং তার হাত ধরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে তা ছিল অভূতপূর্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।